তবে মাছের 3 টুকরা নিচ্ছ কেন? হ্যাঁ, একটা নাও। কেন মা, একটা মাছ কেন নেব? বাড়িতে তো 3টে লোক, মাছ তো 3 টুকরো নেব। তোমার মুখে মুখে বড্ড কথা, যেটা বললাম সেটা করো। 1 টুকরো মাছ নাও। আমার মুখে মুখে একদম বেশি কথা বলবে না। ও ভাগী, ও লক্ষ্মী, আমার সংসারটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে দিল। কত শখ করে ভেবেছিলাম নাতির মুখ দেখব, কিন্তু একই কাণ্ড। নাতি তো দূরের কথা, জন্ম দিলে একটা মেয়ে, তাও আবার কানা। যেটা বলছি সেটা করো। এই বলে শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে যায়। নিরুপমা কাঁদতে কাঁদতে রান্না করে। মা, আমার খিদে পেয়েছে। আয়, ভাত দিচ্ছি। এই এই না না না, এখন ওকে আমার সামনে ভাত দিও না। হাঁ করে আমার মাছের দিকে তাকিয়ে থাকবে, আর আমার তা খেয়ে পেট ব্যথা হবে। এখন দিও না, পরে দেবে। কিছুক্ষণ পরে পদ্ম যখন বসে ভাত খায়, সে দেখে তার পাতে মাছ নেই। আমার মাছ নেই মা। না মা, তুই এই তরকারি দিয়ে ভাত খা। আচ্ছা মা, ঠাকুমা এমন কেন করে? আমাকে সহ্য করতে পারে না কেন? আমি মেয়ে বলে? ঠাকুমাও তো একটা মেয়ে, তাহলে? আর বাবা তো টাকা পাঠায়, মাছ খেতে বলে। আর দেখো, ঠাকুমা আমাকে ভালোভাবে খেতেই দেয় না। আমার একদম পছন্দ হয় না ঠাকুমাকে। ঠাকুমা যে কবে মোর। মুখের কথা পদ্ম শেষ করতে পারে না, তার আগে নিরুপমা তাকে বড় বড় চোখ করে তাকায়, এক দাবড়ি মেরে। চুপ কর, একদম চুপ কর। তুই বড় মুখে মুখে কথা বলছিস। পদ্ম কান্না করতে করতে ভাত খেয়ে নেয়। পেটে যে ভীষণ খিদে, ভাত না খেলে সারা রাত না খেয়ে থাকতে হবে। রাতের বেলায় মা মেয়ে দুজনে শুয়ে আছে। তখন পদ্ম বলে, আচ্ছা মা, একটা কথা বলো তো, আমাদের হাতে যদি টাকা থাকতো তাহলে আমরাও নিশ্চয়ই আমাদের পছন্দ মতো খাবার খেতে পারতাম। একদম মা। তাহলে আমরা তো কিছু একটা করে রোজগার করতে পারি। কি করতে পারি বল মা? সবজি চাষ করতে পারি। পুকুরের পাশের জমিটা তো ফাঁকাই পড়ে থাকে। শুনেছি আগে নাকি সবজি চাষ করা হতো। ওখানে সবজি চাষ করলে কেমন হবে মা? আমিও কিছুদিন ধরে এই কথাটাই ভাবছিলাম। তুই অনেক বুদ্ধিমান মেয়ে। হ্যাঁ মা, কাল থেকে আমরা ওখানে চাষ করব। পরের দিন